তার এই লেখার মান ভালো বইলা ফয়সালা দিয়ে আসবা। জিব্রাইল কো আল্লাহ, আমি ওখানে ফয়সালা করতে গেলে হয়তো হোসাইনের বাগে বেশি গেলে হাসাইন বেজার হবে, হাসাইনের বাগে একটা বেশি গেলে ইমাম হোসাইন বেজার হবে। আমারে কেন আপনি মুসিবতের মধ্যে ফালাইতে চান? একটু আওয়াজ দিয়া বলবেন নি বাবা মারহাবা। গভীর মনোযোগ। এই মুহূর্তে আমার আল্লাহ ডেকে বললেন, জিব্রাইল এদিকে চান, কোনো ঝামেলা নাই, আমি নিজে দায়িত্ব নিলাম, তুমি দয়া করে জান্নাত থেকে 7টা মার্বেল আনো। কয়টা? আরো দরকার কয়টা? 7টা মার্বেল আনবা। জিব্রাইল আমিন মুহূর্তের মধ্যেই জান্নাতের ভিতরে চলে গেলেন। জান্নাতের ভিতরে থেকে জান্নাতি 7টা মার্বেল আনছে। আনার পরে একটা কাঠের টুকরা, 2 জনের লেখার কাগজ 2 মাথার তলে রাখছে। আর জিব্রাইল আমিন মাঝ বরাবর দাঁড়াইয়া একটা একটা করে মার্বেল সারে। কয়টা করে সারে? প্রথমটা সারছে মনে করেন ইমাম হাসাইনের বাগে, দ্বিতীয়টা সারছেন ইমাম হোসাইনের বাগে, তৃতীয় নাম্বার মার্বেলটা সারছে ইমাম হাসাইনের বাগে, আবার 4র্থ নাম্বারের মার্বেল সারছে ইমাম হোসাইনের বাগে, 5ম নাম্বারের মার্বেল সারছে ইমাম হাসাইনের ভাগে, এখন 6ষ্ঠ নাম্বারের মার্বেল সারছে ইমাম হোসাইনের বাগে। বাকি আছে কয়টা? আর একটু জোরে এখন বাকি আছে কয়টা? জিব্রাইল বলে, আল্লাহ, আমার ভাইরা, জিব্রাইল আমিন আল্লাহর কাছে ডেকে গো, আল্লাহ, একটা মাত্র বাকি, এইটা যার বাগে এখন যাবে তার মর্যাদা তোমার কাছে বেশি, মাঝখানে আমারে তুমি দোষী বানাইতে আসো গো আল্লাহ। আমার আল্লাহ কয়, আমি যা জানি তুই যা জানস না। স্যার, জিব্রাইল আমিন 7ম নাম্বারের মার্বেলটা যখন ছেড়ে দিলেন, এই মার্বেল জমিনের মধ্যে পড়া মাত্র 2টা ভাগে বিভক্ত হয়ে গেছে, সমান ভাগে 2টা খণ্ডে দ্বিখণ্ডিত হইয়া একটা টুকরা গেছে ইমাম হাসাইনের বাগে, আর একটা টুকরা গেছে আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা ময়ূরনা ময়ূরনা জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, তুমি জয়নাল মারা গো গেলে নবীর বংশ থাকবে না। আল্লাহ মাশাআল্লাহ, জোরে সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুলদুল গোরাও কেঁদে বলে, আমার কোনো দোষ নাই, তোমার হোসেন যায় গো রহনে কারবালাতে পানি নাই। আল্লাহ মাশাআল্লাহ। وعلى آل سيدنا لا إله لا كلمة لا إله لا كلمة لا إله إلا الله لا إله لا كلمة لا إله أو لا إله إلا الله لا إله
হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ হক লা ইলাহা লা কালিমা লা ইলাহা লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারায় পায় নাই ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে লে কামেল ফিরের দয়া চাই লা ইলাহা হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 Allah, 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 Rasul পাইতে আমরা বায়াত হইলাম মুর্শিদ জান হয় না যে বদনাম দয়াল চান হয় না যে বদনাম Allah, 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 আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম দয়াল চান হয় না যে বদনাম আল্লাহ 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 কত ভাইরা আমল করে উঠিল অনেক বরে গো আমায় রাইখ শোন জরে আমার আমল কম মুর্শিদ চান হয় না যে বদনাম দয়াল চান হয় না যে বদনাম আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম দয়াল তোমায় পাইতে আমরা বায়াত হইলাম মুর্শিদ চান হয় না যে বদনাম আল্লাহ 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 কত ভাইরা দেয় হাদিয়া রে কত ভাইরা দেয় তো মারে হাদিয়া রে তখন আমি দেখি চাইয়া আমার ইনকাম কম মুর্শিদ জান হয় না যে বদনাম আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম দয়াল চান হয় না যে বদনাম আল্লাহ 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 যেদিন তুমি যাবে চলে গো তখন তুমি যাইও না ফেলে আমায় রাইখ চরণ তলে মন প্রাণ ভরে দেখতাম মুর্শিদ চান হয় না যে বদনাম দয়াল চান হয় না যে বদনাম যেদিন তুমি যাবে চলে গো আমাকে রেখে ফেলে যেও না
রাইখো তোমার চরণ তলে মন প্রাণ ভরে দেখতাম মুর্শিদ জান হয় না যে বদনাম আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম দয়াল চান হয় না যে বদনাম মুর্শিদ জান হয় না যে বদনাম আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী এই নোয়াগাঁও সাজুলিয়া দরবারের আশেকান জাকেরান মুহিব্বিনদের সহযোগিতা ক্রমে বিশেষ করে আমিরাবাদ সাজুলিয়া দরবারের চার তরিকার মহান মুর্শিদ আশিক রাসূল মাশুক ইলাহি আলহাজ হযরত মাওলানা মিজানুর রহমান সাজুলিয়া দরবার শরীফের পীর সাহেব কেবলা ওনার আগমনার্থে আজকের মাহফিলে উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তাছাড়াও মাওলানা শাহজাহান হোসেন সাহেব, অন্যান্য ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, এলাকার শিক্ষিত জ্ঞানী গুণী নবীন প্রবীণ তরুণ ভাইরা, ছোট্ট ছোট্ট কচি কাঁচা সোনামণিরা, আজকের ইমানি নুরানি এদিকে যান। এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে আমরা খুশি না বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? আমরা আমাদের হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে এই রাত্রের স্তব্ধতাকে ভঙ্গ করে একটু আওয়াজ দিয়ে বলা যাবে কিনা আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম যিনি বিশ্ব সবার সভাপতি, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, আফতাবে নবুয়ত, শাহেনশাহে রাসালাত, সুলতানুল মাদিনা, ফখরে দুজাহা, ওই নবীর পাক কদমে আরেকবার দরুদের নজরানা পেশ করছে। একটু জবান খুলে পড়ি সাল্লাল্লাহু। আমার বাবারা, আর ভূমিকার মধ্যে সময় অতিবাহিত করতে চাই না, যেহেতু এটা কারবালার স্মরণে আজকের মাহফিল। আমার ভাই বিশেষ করে বাবারা, বন্ধুরা, উনি বারবার বলছেন হুজুর একটু কারবালার সম্পর্কে একটু আলোচনা করবেন। আমার ভাইরা, নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বিশেষ করে নবীজি আমার ভাইরা বলছেন যে আমার দেহের অংশ হলো আমার হাসান এবং হুসাইন। সুবহানাল্লাহ কর। আমার হাসান হুসাইনরে যারা ভালোবাসবা তারা যেন আমি নবীরে ভালোবাসলাম। আমার হাসান হুসাইনের সঙ্গে যারা বিদ্বেষী করবা আমি নবীজিরে তোমরা কষ্ট দিলাম। আর নবীরে কষ্ট দিয়া নবীরে বেজার কইরাম। এই জীবনের নামাজ রোজা দিয়া পরকালীন আল্লাহর জান্নাতের আশা করা যাবে? একটু জোরে বলেন, জান্নাতের আশা করা যাবে না? আমার বাবারা, বন্ধুরা, মান আহাব্বাহুমা ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি। আমার ভাইরা, যারা ইমাম হাসান এবং হুসাইনরে ভালোবাসলো তারা আমার নবীজিরে ভালোবাসবেন। কথা জোরে বলেন, ঠিক না ভাই ঠিক? যারা ইমাম হাসান হুসাইনের মনে কষ্ট দিবে, ইমাম হাসান হুসাইনের মনে দুঃখ দিবে, এই দুঃখ এই কষ্ট স্বয়ং আমার নবীজি পায়। কি বলেন, কথা ঠিক না ভাই ঠিক? আমার ভাইরা, নোয়াগাঁও গ্রামবাসী, এলাকার আমার মুরব্বী বাজানরা, যুব সমাজের রাস্তার অলিতে গলিতে আমরা সময় নষ্ট না করে মাহফিলের মধ্যে বসে দুই চার কথা শোনার চেষ্টা করি। কোরআন হাদিসের আলোচনা যে জায়গার মধ্যে হয়, কোরআন হাদিসের আলোচনার দ্বারা আমার আপনার অন্তরের মধ্যে আমার আল্লাহ পাক আমল করার তাসির, আমল করার আগ্রহ পয়দা করে দেয়। ওয়াজাক্কির ফাইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন। মুমিনদের আমল করার আগ্রহ আমার আল্লাহ পাক অন্তরের মধ্যে জাগ্রত করে দেন। গ্রামবাসী, বাবারা, বন্ধুরা, বিশেষ করে শুহাদায়ে কারবালা আমার নবীজি ভবিষ্যৎবাণী করেছে। 30 বছর পরে আমার নবীজি বলছেন, আমার ওফাতের 30 বছর পরে
আমার নাতি ইমাম হোসাইন রে একদল আমার নামদারি মুনাফেক মার্কা উম্মত, এদের মুখে দাড়ি থাকবে, মাথায় টুপি থাকবে, গায়ের মধ্যে জুব্বা থাকবে, এমনকি আমার ভাইরা তাহাজ্জুদ অনেক গুজার করবে, আমলের দিক দিয়ে কোনো কমতি হবে না। কিন্তু তারা চলে বলে কৌশলে আমার ইমাম হোসাইন রে কারবালা নামক ময়দানে নিয়া যেইভাবে গরু শোয়াইয়া জবাই করা হয়, আমার নাতি ইমাম হোসাইন রে একদল আমার মুনাফেক মার্কা, একমাত্র আমার নামদারি কিছু মুনাফেক মার্কা উম্মত হবে, আমার হোসাইনের গলার মধ্যে চাকু লাগাইয়া দেহে থেকে মাথা আলাদা করবে। আমার নবীজি বলছেন ওই দিন আমি নবী থাকবো না, আমার কন্যা ফাতেমা থাকবে না, আমার আলী থাকবে না, আমার দুনিয়ার বিশেষ কইরা আমার আপনজন ওই সময় কিন্তু বিশেষ কইরা আমার ইমাম হোসাইনের পক্ষে আমার আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না। তাই হতে যাচ্ছে একটা ঘটনা না বলা পারছি না। আমার দয়ার নবী মায়ের নবীর একজন চাচি আম্মা ফাতেমা, আমার ভাইরা ফজল বিনতে, আমার বাবারা বন্ধুরা হারেস, রাতের বেলায় নবীর চাচি আম্মা ঘুমের ঘরে স্বপ্নে দেখতে পায় আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিনের একটা দেহের অংশ, দেহের এক টুকরা গোস্ত কে জানি কাইটা, সেইটা আমার নবীর একমাত্র চাচি আম্মা সে উম্মুল ফজলের কোলের মধ্যে তুলে দিল। নবীজির চাচার নাম ছিল হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা, এই নবীজির চাচি আম্মা রাতের বেলা ঘুমাইছে, ঘুমের ঘরে হঠাৎ করে দেখতে পায় নবীজির দেহের এক টুকরা গোস্ত কে জানি কাটলো, কাইটা কারো কাছে তুইলা দেয় না। আমার নবীজির চাচির কোলের মধ্যে গোস্তের টুকরা তুলে দিল। আমার নবীজির চাচি আম্মা রাতের বেলা আর এই ভয়াবহ স্বপ্ন দেখা ঘুমাইতে পারলেন না। মনে মনে ভাবলেন এমন কঠিন স্বপ্ন আমি দেখেছি, কখন জানি শুভে সাদিক ঘটবে। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে যাবেন, মসজিদে নববীতে গেলে নবীজির কাছে স্বপ্নের বৃত্তান্ত একটু জানবো আমি কি দেখলাম। এমনি আমার ভাইরা সারা রাত জেগে জেগে হঠাৎ করে বেলালে আফসিয়াস সালাতু খায়রুম মিনান নাওম, যখনই ফজরের আজান হয়ে গেল আমার নবীজি সোজা মসজিদে নববীর ভিতরে চলে গেলেন নামাজ, ফজরের নামাজ জামাতে আদায় করে। নবীজি মসজিদে নববীর থেকে বের হইলেন, মসজিদে নববীর দরজার সামনে দেখতে পায় একটা বৃদ্ধা মহিলা। নবী কয় এত সাত সকাল বেলায় আমার চাচি আম্মা এখানে আসলো কেন বুঝলাম না। নবীজির চাচি আম্মার কাছে গেলেন, বাবা গভীর মনোযোগ। আমার নবীজির চাচি আম্মার কাছে গিয়া বলল, চাচি গো একটা স্বপ্ন আমি দেখেছি, কে জানি আপনার দেহের একটা টুকরা গোস্ত খাইটা আমার কোলের মধ্যে তুলে দিল। আমি ঘুমাইতে গেছি কিন্তু এই দুঃস্বপ্ন দেখে আর ঘুমাইতে পারলাম না। নবীজি কথাটা শুনতেছে আর আমার নবী বারবার আসমানের দিকে তাকায়া তাকায়া খালি মুস্কি মুস্কি হাসে। একটু জোরে বলবেন নি মারহাবা। চাচি আম্মাটা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে দুঃস্বপ্ন মনে হয়, এই জন্য রাতের বেলা ঘুমাইতে পারলাম না। আর আপনারে আমি বললাম, আপনি আসমানের দিকে তাকায়া তাকায়া খালি মুস্কি মুস্কি হাসেন। আমার নবী ডেকে গো, চাচি গো, চাচি গো, আপনি নবী নন, আমি কিন্তু নবী। আমি যা জানি আপনি তা জানেন না, আমি যা দেখি আপনি তা দেখেন না। এই মুহূর্তে আপনি রাতের বেলা যেটা স্বপ্নে দেখছেন এটা হলো আমার ফাতেমা, তার গর্ভের মধ্যে আমার একজন নাতি বর্তমানে আছে। হয়তো কিছু দিনের ভিতরে আমার ফাতেমার ডেলিভারি হবে। আমার ফাতেমার গর্ভদেশ থেকে আমার একজন নাতি আসতেছে, যার নাম হবে ইমাম হুসাইন। চাচি গো, আপনি যেই স্বপ্ন দেখেছেন, কারণ আমার নাতি হুসাইন দেহের অংশ, সুবহানাল্লাহ কোন।
আমার নাতি হোসাইন যেদিন দুনিয়াতে আগমন করবে তখন কিন্তু কারো কোলের মধ্যে যাবে না। ওগো চাচি আম্মা, আমার নাতি হোসাইন দুনিয়াতে আসা মাত্র আপনার কোলের মধ্যে যাবে। তাই হতে যাচ্ছে বাবা, এদিক সেদিক না তাকায়। আমার নবীর কন্যা মা ফাতেমার গর্ভদেশ থেকে ইমাম হোসাইন দুনিয়াতে আগমন করলেন। যেদিন আগমন করেছে পাশে নবীজির চাচি আম্মায় ছিল এই ফজল বিনতে আমার বাবারা বন্ধুরা হারেস, ইনি কিন্তু সামনে দাঁড়িয়ে আছিল। হঠাৎ করে নবীজির নাতি দুনিয়াতে আগমন কইরা কারো কোলের মধ্যে যায় না, নবীর চাচি আম্মা আমার নবীর নাতি হোসাইন রে বুকের মধ্যে জড়াইয়া রাখছে। একটু চিৎকার মেরে বলবেন মারহাবা। হঠাৎ করে আমার নবীজির কাছে এই সংবাদ পৌঁছায়া দেওয়া হলো, আমার নবীজির নাতি দুনিয়াতে আসছে। খুশি না বেজার? নায়নাত করে হইলেন না দাদারা নানারা, শুনলে খুশি না বেজার? যেখানে আমার নবী নাতি হোসাইন আসছে, নবীজি খুশিতে আনন্দে আত্মহারা। একটু জোরে কর না সুবহানাল্লাহ। হঠাৎ করে আর দেরি করে নাই, এই নবীজির চাচি আম্মা আমার নবীর নাতি হোসাইন নিয়ে দাঁড়ায় রয়েছে। আর আমার দয়ার নবী মায়ার নবী মুহূর্তের মধ্যে আমার ভাইরা ডান কানের মধ্যে আজান দিলেন, বাম কানে ইমাম হোসাইনের ইকামত পৌঁছায় দিলেন। আমার ভাইরা এটা হলো সুন্নাতে ইব্রাহিমী, আমার নবীজির সুন্নাহ। যদি আমার ভাইরা আজান, আমার ভাইরা সন্তান ডেলিভারির পরে আজান না দেন তখন কিন্তু শয়তান ছোট্ট বাচ্চাদের উপরে কিন্তু আমার ভাইরা আক্রমণ করে। এই জন্য মুসলিম ঘরের সন্তান জন্ম নিলে তার ডান কানে আজান দিয়ে দিবেন, বাম কানে ইকামত পৌঁছায়া দিবেন। আমার নবী ইমাম হোসাইনের ডান কানে আজান দিলেন। হঠাৎ করে নবীজির চাচি আম্মার মনে স্মরণ হইয়া গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী মায়ার নবী গো, আপনি বলছিলেন যেদিন আপনার নাতি দুনিয়াতে আসবে আমার কোলে আসবে, তাই তো আজকে হলো আমার কোলে আগে আগে আসছে। আর আমার নবীজি আজান ইকামত দিয়ে দিলেন। হঠাৎ করে আমার ভাইরা আমার নবীজি কোলের মধ্যে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হোসাইনের মুখের মধ্যে একটু থুতু মোবারক দিয়ে দিল। একটু চিৎকার মেরে বলবেন বাবা মারহাবা। কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না, বলেন কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি। আরে মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা, মুহররমের তারিখে ঘটল কি ঘটনা, কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না। জোরে কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি। সবাই যখন শহীদ হইয়া যায় ইমাম হোসেন আইল কারবালায়, ওরে চারিদিকে হইতে তীর মারতেছে এজিদের দলেরা, বলেন চারিদিকে হইতে এজিদের দলেরা, কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি। আরো ধরে কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা। হায়রে মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা, বলেন মুহররমের ঘটনা, কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি। মাওরারি জিওরারি লাশ পড়তেছে সারি সারি গো, আল্লাহু আকবার। মাওরারি জিওরারি
লাশ পড়তেছে সারি সারি গো, ইমাম কাশেমের লাশ লইয়া গো কান্দে, ইমাম কাশেমের লাশ লইয়া গো কান্দে, বিবি সকিনা কারবালার বিচ্ছেদের জ্বালা গো, ওই আমরা সইতে পারি না। আয়রে মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা, জোরে মুহররমের ঘটল কি ঘটনা, কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না। ইমাম হোসেন যখন শহীদ হইয়া যায়, নবী কান্দে বসে রওয়া যায়, ওরে আরো কান্দে লামা কানে শয়ন রব্বানা, আরে আরো কান্দে স্বয়ং আল্লাহ, আরো কান্দে লামা কানে শয়ন আল্লাহ। আয়রে কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না, ধরে কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি। আয়রে মুহররমের 10 তারিখে কি ঘটনা, কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না। একটু জোরে আওয়াজ দিয়া বলা যাবে নি মারহাবা? বাবা, হঠাৎ করে আমার নবীজি নবীর নাতি ইমাম হোসাইন রে পাইয়া খুশি আনন্দে আত্মহারা, এমনি জিবরাইল আমিন আল্লাহ পাকের পক্ষ থেকে আমার নবীর নিকট পাঠাইলেন। জিবরাইল আমিন এসে আমার নবীর সালাম জানাইলেন। বাবা আমার দিকে চান, আমার নবীর কাছে জিবরাইল আমিন এসে সালাম জানাইয়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, ওগো মায়ার নবী, একটা বিষয় জানতে চাই। হযরতে বাবারা, বন্ধুরা, জিবরাইল আমিন এসে বললেন, আপনার নাতি পাই আপনি যেমন খুশি, কিন্তু একটা দুঃসংবাদ আপনার মাঝে জানাইতে আসছি। আমার নবী কয়, জিবরাইল কি দুঃসংবাদ? 61 হিজরিতে অর্থাৎ 10 মুহররম বার হবে শুক্রবার, আশুরা যেটা আমরা আদায় করেছি, যেটা আমাদের কাছ থেকে গতকাল বিদায় নিয়েছে, ঠিক না ঠিক? হযরত জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, 61 হিজরি, তখন কিন্তু আপনি দুনিয়ার জমিনে থাকবেন না, পর্দা করবেন। আপনার বিবি সাহেবানরা অনেকে চলে যাবে, এমনকি ফাতেমা থাকবে না, আলী মুর্তজা দুনিয়ায় তখন থাকবে না। আপনার নাতি হোসাইন রে কারবালা নামক ময়দানের মধ্যে শোয়াইয়া গরু যেমনে জবাই দেওয়া হয়, এইভাবে আপনার নাতি হোসাইন রে জবাই দিবে। হযরত হোসাইন, আমার বাবারা, বন্ধুরা, নবীজির নাতি, নবীজির কোলের মধ্যে নবী কথাটা শুই না চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দা শুরু করলেন। হঠাৎ করে জিবরাইল বলল, জিবরাইল, যেই জায়গা আমার নাতির শোয়াইয়া জবাই দিবে রে, আমি একটু আলামত থাকতে দেখা যাইতে চাই। সুবহানাল্লাহ। আমার নবীর জন্য এই জিবরাইল আর দেরি করে নাই, কই যায়, আর দেরি করে নাই, সোজা যেই কারবালা নামক ময়দান, কারবালা নামক ময়দানের মধ্যে গিয়া এক মুষ্টি মাটি আনলেন। কয় মুষ্টি? আমরা কি ঘুমিয়ে রয়েছেন নাকি? আরো জোরে। এক মুষ্টি পরিমাণ জিবরাইল আমিন মুহূর্তের মধ্যে গিয়া কারবালার যেখানে ইমাম হোসাইন রে শোয়াইবে, এক মুষ্টি পরিমাণ মাটি আইনা আমার নবীজির হস্ত মুবারকে ধারণ করলেন। এদিকে বাবা চোখ কান খোলা রাখতে হবে। আমার দয়ার নবী, মায়ার নবী ওই মাটি পাইয়া নাকের মধ্যে নিলেন। নাকের মধ্যে নিয়া
গ্রাণ শুকতেছে, আমার ভাইরা যখন শুনতে পায় যে আমার নাতি হোসাইনের শরীরের গন্ধ মাটিতে পাওয়া যায়, আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম হোসাইনের মাটির গ্রাণ, দেহের গ্রাণ মাটির মধ্যে পাওয়া যায়। আমার নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিলেন। আমার ভাইরা, নবীজির একজন বিবি আমাদের আম্মা জান উম্মে সালমার ডাক দিলেন, এগো উম্মে সালমা, আয় গো আয়, এই মাটি তোমার হাতে আমি তুলে দিয়া গেলাম, দয়া করে এই মাটি তুমি একটা শোপে রাখবা, যত্ন করে রাখবা। এটা যেদিন 61 হিজরি হবে, কি হবে? 61 হিজরি হবে, 10 মুহররম শুক্রবার যখন আসবে, তখন তুমি দেখবা এখন মাটির কালার হলো সবুজ, কিন্তু ওই দিন এই মাটির কালার হয়ে যাবে লাল। আল্লাহু আকবার। তখন মনে করবা গো, এগো সালমান, আমার নাতি হোসাইন নাই, আমার নাতি হোসাইন নাই। হঠাৎ করে এই মাটি একটা বোতল জাত করে রাখলেন, সীসার ভিতরে জাত করে রাখলেন। আমার ভাইরাও, আমার নবীজি কান্নাও শুরু করেছে, বাবা আমার নাতিরে আমি পাইয়া খুশি হইলে আমার এখন জিবরাইল আমিন কো আমার নাতি বলে 61 হিজরিতে আমার গুনাহগার উম্মতের জন্য জান দিবে। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বা, হায়রে কি ঘটাইলেন রব্বা, কলিজা পাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। আমার সারা দিন বুঝছো তো, এটা বলার ক্ষতি করে। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, হায়রে কি ঘটাইলেন রব্বানা, কলিজা বাটিয়া যায় গো শুনলে তাহার ঘটক। হাসান শহীদ জহরেতে, ইমাম হোসাইন শহীদ কারবা, হায়রে হোসাইন শহীদ কারবা, জয়নাল আবেদিন বন্দী হইলেন এজিদর জেলখানায়। মুহররমের 10 মারহাবা কি ঘটাইলেন রব্বা, হায়রে কি ঘটাইলেন রব্বানা, কলিজা বাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। একটু আওয়াজ দিয়া বলবেন নি বাবা মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আমিরাবাদ দরবার পিসাব কেবলার আগমন, সাদুলিয়া দরবার পিসাব কেবলার আগমন। নারে তাকবীর, নারে রিসালাত। সকলে কোন মারহাবা। আমার ভাইরা, জিবরাইল আমিনের মাধ্যমে ওই মাটি নবী উম্মে সালমার হাতে তুইলা দিছে। আমার নবী শুধু ইমাম হাসান আর হোসাইনকে ভালোবাসে না, আমার আল্লাহ ভালো। একটু জোরে কর না, মুখটা তালা দিয়ে রাখছেন কি? আরে কেউ কারো বাড়ির কারো লগে রাগটা করে না বই রয়েছেন নাকি? তাহলে মাথার নাকা একটা আওয়াজ দেন কর না মারহাবা। এদিকে চান, শুধু আমার নবী ইমাম হাসান আর হোসাইনকে ভালোবাসে, আমার আল্লাহ ভালোবাসে। তার প্রমাণ, একদিন হাসান আর হোসাইন দুই ভাই মা ফাতেমার সামনে বিসমিল্লাহির রহমানির রহিম এটা সুন্দর করে দুই ভাই সাদা কাগজে লিখছে। সুবহানাল্লাহ। দুই ভাই বিসমিল্লাহ শরীফটা লেখা মা দুঃখিনীর কাছে জমা দিলেন। মা
তুমি দয়া করে দেখো গো মা, কার হাতের লেখা ভালো। মায় দুইজনের কাগজ নিলেন, লেখার মান দেখতেছে। এখন যদি আমি বলি আমার হোসাইনের লেখা ভালো, হাসাইন রাগ করবে। হাসাইনের লেখার মান যদি বলি ভালো, হোসাইন কষ্ট পাবে। আমি তো গর্বে নিছি, আমি মা। একজনরে খুশি কইরা আর একজনরে বেজার আমি মা করতে পারি না। এটা রায় যদি দেয় তাইলে তোমার বাবা শেরে খোদা আলী মর্তুজা ছাড়া কেউ দিবে না। বাবা দয়া করে রে, কার লেখা ভালো আমি বলতে পারবো না, এইটা বলবে তোমার বাবা শেরে খোদা আলী। একটু জোরে জোরে বলবেন নি বাবা মারহাবা। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে সদয় মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেও ডরি না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেও ডরি না। তোমায় পাওয়ার আশায় এই মন ছুটে যায় মদিনায়। এ আশেকদের দাও না দিদার, আর দূরে থাকিও না। এ আশেকদেরকে দাও না দিদার, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে সদয় মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেও ডরি না। ওই সুর যদি শুনে থাকো আর দূরে থাকিও না, এই সুর যদি শুনে থাকো আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে সদয় মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেও ডরি না। ওই মদিনাওয়ালার ভালোবাসা আমাদের ভিতরে আছে না নাই? আমরা কি মদিনাওয়ালার ভালোবাসা চাই কি চাই না? নবীর আহলে বায়াতের মোহাব্বত আমাদের ভিতরে রাখতে হবে। নবীর আহলে বায়াতের ভালোবাসা যার ভিতরে নাই, তার ভিতরে হুব্বে রাসূল মিনাল ঈমান। আমার নবীর প্রতি তাদের ঈমান নাই, ভালোবাসা নাই। বর্তমান অনেক জায়গার মধ্যে আছে মুহররম আসে আর যায়, কিন্তু মুহররমের বিষয়ে কোনো অনেক জায়গায় আমি দেখতে পাই মসজিদের মধ্যে আলোচনা করে না, আলেম ওলামারা মুখ তালা দিয়া থাকে। তার কারণ হলো মুহররম বিষয় যদি মানুষ জানতে পারে সত্যিকার অর্থে ইসলাম কোত্থেকে এসেছি, সঠিক ইসলাম একমাত্র ইমাম হোসাইনের রক্তের বিনিময়ে ইসলাম জিন্দা হতা হয়। হার কারবালা কি বাত হয়, কথা বলেন ঠিক না বলেন ঠিক? ইসলাম জিন্দা হতা হয়, হার কারবালা কি বাত। একমাত্র ইমাম হোসাইনের রক্তের বিনিময়ে সঠিক ইসলাম আজকে তোমার আমার মাঝে আসছে। কিন্তু একদল আলেম আছে আমার ভাইরা, ইমাম হাসান হোসাইনের মুহররম মাস আসলে কেমন কারবালার আলোচনা অনেকে করতে চায় না। আমার ভাইরা গভীর মনোযোগ। তার মানে হলো ইমাম হোসাইন যখন শাহাদাত বরণ করানো হয়, আমার ভাইরা 10 মুহররম যখন ইমাম হোসাইন নানার গুনাহগার উম্মতের জন্য জান উৎসর্গ করে, ওই সময় কিন্তু 7,000 আলেম ছিল। কয় হাজার? 7,000 আলেম ছিল। তার মধ্যে 3,000 কোরআনে হাফেজ ছিল,
মুহাদ্দিস ছিল, আমার ভাইরা মুফতি সাহেবরা ছিল, কিন্তু থাকলে কি হবে, আবার নবীর নাতি ইমাম হোসাইন আহলে বায়াতের মোহাব্বত তাদের সিনায় ছিল না। ৭,০০০ আলেম সামনে থাইকা ইমাম হোসাইনের দেহের থেকে শির মোবারক আলাদা করে, তখন ইমাম হোসাইন কো আমার কোনো কষ্ট নাই, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার নানার এমন কিছু নাই রে রাসূল, আলেম হওয়া সত্ত্বে কেমনে রে তোদের সামনে আমার গলায় চাকু লাগায়। ওই ধারার ওই রক্তের ধারা কিয়ামত পর্যন্ত আমার ভাইরা থাকবে। ওই রক্তের ধারা যেই আলেমের ভিতরে আছে তারা কোনোদিনও কারবালা নিয়ে আলোচনা করবে না, ইমাম হাসান হুসাইনের প্রতি প্রেম ভক্তি ভালোবাসা থাকবে না। আমার ভাইরা ইসলাম দুই ভাগে আসছে, একটা হলো আমার ভাইরা হোসাইনি ইসলাম, আরেকটা হলো এজিদি মার্কা ইসলাম। আমরা কি হোসাইনি ইসলাম চাই না এজিদি মার্কা ইসলাম চাই? আরো ধরে বলেন, আমাদের ভিতরে মানা থাকতে হবে, শুধু জানলে হবে না, মানতেও হবে। কি বলেন, কথা ঠিক না বে ঠিক? নওগাঁ গ্রামবাসী, আমার নবীজির কন্যা ফাতেমার কাছে দুই ভাই, খেয়াল আসেনি? খেয়াল আসেনি? বিসমিল্লাহ শরীফ লেখা যখন তুলে দিল, মা কয় বাবারে এই জায়গায় আমি কলম ধরতে পারবো না, কাল লেখা ভালো, এইটার ফয়সালার বার তোর বাবার কাছে আমি দিয়া দিছি। এমনি শেরে খোদা আলী ঘরের মধ্যে আসছে, মা ফাতেমা ডেকে কয় প্রাণের স্বামী গো, তোমার দুই সন্তান এমন এমন বিষয় বিসমিল্লাহ শরীফটা লিখছে। সুবহানাল্লাহ কর। এখন একটু দেখেন কার লেখা ভালো। হঠাৎ করে ইমাম খাতুনে জান্নাত দুই সন্তানের লিখার কাগজ যখন তুলে দিল, শেরে খোদা আলী উনি তো খুব বিচক্ষণ জ্ঞানী ছিলেন। যেখানে ফাতেমা নবীর কন্যা হওয়া সত্ত্বে হাসান হোসাইনের লেখার কার মান ভালো, কারটা ভালো না, যেখানে ফাতেমায় কলম ধরে না, আমি কলম দইরা চাই না আমার সন্তান কারো কাছে তাদেরকে ছোট করতে। ফাতেমা অনেক বুদ্ধিমতী, অনেক জ্ঞানী, আমি কেন এই জায়গায় কলম দইরা বিপদে পড়ব? এরে হাসান এরে হোসাইন, তোমাদের দুইজনের লেখার মান কার ভালো, এইটার বিচারের ফয়সালা করবে তোমার নানা দু জাহানের বাদশাহ নবী কামলিওয়ালা। একটু জোরে জোরে বলবেন নি বাবা মারহাবা। দুইজনে বলল মা তুমিও দিছা, তুমিও বললা না কাল লেখা ভালো। বাবা এসে বাবা ওকে ভাবতো না, এখন কইতে আসো নানার কাছে যাওয়ান লাগবো। তো ঠিক আছে, কাগজের টুকরা দুইটা নিয়ে মা ফাতেমা, শেরে খোদা আলী, হাসান হোসাইন আমার নবীর দরবারে গিয়ে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নবী বলল ফাতেমা আমার নাতিদেরকে নিয়ে কেন গো? হঠাৎ করে মা ফাতেমা ডেকে বলে বাবা এমন এমন বিষয় গো, দুইজনে বিসমিল্লাহ শরীফ লিখছে, এখন আমি কলম ধরি নাই, আমি চাই না কাল লেখা ভালো কারটা খারাপ। আমি মা হইয়া বিচারের ফয়সালা দিতে গেলে হায় রে কারো কাছে খুশি হইব, কারো কাছে কেউ বেজার হইব। এই জন্য বলছিলাম আমনের জামাইতা হাসান হোসেনের বাবা, কিন্তু ফেস লাগাইছে আমনের জামাই হযরতে শেরে খোদা আলী মুর্তজা। উনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমনের নানা হইয়া দেখেন গো কার লেখাটা ভালো। আমার নবীজি অনেকক্ষণ একটু চিন্তা ফিকির করে দেখতেছে, আমার দুই নাতির আমি সমান সমান ভালোবাসি, এখন বিসমিল্লাহ কাল লেখা ভালো হয়েছে এটা যদি আমি বলি, অমুকেরটা ভালো হয়েছে, তাইলে হের কাছে আমি হায় হায়, বিশেষ করে ওনার মন খুব বেজার হইয়া যাইব। এরে খুশি করতে গেলে এ বেজার আমার দ্বারা সম্ভব না। হাসান হোসাইন রে এইটার রায় দিবে স্বয়ং আমার আল্লাহ। একটু চিৎকার মেরে বলবেন নি বাবা মারহাবা। আমরা ধন্য গো রাসূল
রাসূল তোমাকে পেয়ে, বলেন আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, আরেকটু ধরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল, আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, বলেন ধন্য গো রাসূল কে পেয়ে, আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আরো বেশি ধন্য তোমার হয়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল, নিদানে কালে বলবে সবাই নাফসি নাফসি, আমার নবী কাঁদবে তিনি ইয়া উম্মতি, আমার নবী কাঁদবে তিনি ইয়া উম্মতি, মোরা সেই নবীর উম্মত হতে পেরেছি, সকলে নবী রইবে তাকিয়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, বলেন ধন্য গো রাসূল, আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আরো বেশি ধন্য তোমার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবান, একটু জোরে বলবেন নি বাবা মারহাবা। তাইলে এটার ফায়সালা দিব কে? আপনারা আছেন, খেয়াল আছেন ইনশাল্লাহ? ফায়সালা দিব কে? আমার নবীজি বলে আল্লাহ আমি নানা হইয়া পারতেছি না গো আল্লাহ, তোমার কাছে আমি বিচারের ফায়সালার বার দিলাম। আমার আল্লাহ কয় দেখছনি আমার বন্ধু আমার উপরে কি বিপদ ফলাইছে, আমার উপরে কি ঝামেলা ফলাইল, তবে আমার বন্ধু যখন আমার উপরে দায়িত্ব দিয়ে দিল, জিবরাইল ও জিবরাইল তোমার মাধ্যমে আমি ফায়সালা চাই, তুমি দুইজনের লেখার মধ্যে কার লেখা ভালো, এই বিচারটা তুমি দয়া করে করে আসো। জিবরাইল কো আল্লাহ যেখানে আপনার বন্ধু ধরে না, যে বিচারের মধ্যে আপনার বিশেষ করে প্রিয় বান্দা আলী মর্তুজা করল না, যেখানে নবীর কন্যা ফাতেমায় দায়িত্ব নিল না, আমার মাঝখান দিয়া বিপদের মধ্যে আপনি ফলাইতে চান গো আল্লাহ। আমার আল্লাহ ডেকে কয় জিবরাইল এখানে কোনো বিপদ নাই, কোনো বিপদ নাই, আমি আল্লাহ হইলাম আসল বিচারক। যাও যাও তুমি জান্নাতের ভিতরে যাও, জান্নাতের ভিতরে গিয়েও এমন বিশেষ কইরা 7টা জান্নাতি মার্বেল আনবা। জান্নাতি মার্বেল কয়টা? 7টা। আপনারা কি বাবা ঘুমিয়ে রয়েছেন নাকি? জান্নাতের ভিতরে তুমি জিবরাইল যাও, যাইয়া 7টা জান্নাতি মার্বেল সংগ্রহ করবা, আর একটা কাঠের টুকরা আনবা, তার এই লেখার মান ভালো বইলা ফয়সালা দিয়ে আসবা। জিবরাইল কো আল্লাহ আমি ওখানে ফয়সালা করতে গেলে হয়তো হোসাইনের বাগে বেশি গেলে হাসাইন বেজার হবে, হাসাইনের বাগে একটা বেশি গেলে ইমাম হোসাইন বেজার হবে, আমারে কেন আপনি মুসিবতের মধ্যে ফালাইতে চান? একটু আওয়াজ দিয়া বলবেন নি বাবা মারহাবা। গভীর মনোযোগ। এই মুহূর্তে আমার আল্লাহ ডেকে বললেন জিবরাইল এদিকে চান, কোনো ঝামেলা নাই, আমি নিজে দায়িত্ব নিলাম, তুমি দয়া করে জান্নাত থেকে 7টা মার্বেল আনো। কয়টা? আরো দরকার কয়টা? 7টা মার্বেল আনবা। জিবরাইল আমিন মুহূর্তের মধ্যেই জান্নাতের ভিতরে চলে গেলেন, জান্নাতের ভিতরে থেকে জান্নাতি 7টা মার্বেল আনছে। আনার পরে একটা কাঠের টুকরা, দুইজনের লেখার কাগজ 2 মাথার তলে রাখছে, আর জিবরাইল আমিন মাঝ বরাবর দাঁড়াইয়া
একটা একটা করে মার্বেল সারে। কয়টা করে সারে? প্রথমটা সারছে মনে করেন ইমাম হাসাইনের বাগে, দ্বিতীয়টা সারছেন ইমাম হুসাইনের বাগে, তৃতীয় নাম্বার মার্বেলটা সারছে ইমাম হাসাইনের বাগে, আবার চতুর্থ নাম্বারে মার্বেল সারছে ইমাম হুসাইনের বাগে, পঞ্চম নাম্বারে মার্বেল সারছে ইমাম হাসাইনের ভাগে, এখন ষষ্ঠ নাম্বারের মার্বেল সারছে ইমাম হুসাইনের বাগে। বাকি আছে কয়টা? আর একটু জোরে কোন বাকি আছে কয়টা? জিব্রাইল বলে আল্লাহ, আমার ভাইরা, জিব্রাইল আমিন আল্লাহর কাছে ডেকে তো আল্লাহ একটা মাত্র বাকি, এটা যার বাগে এখন যাবে তার মর্যাদা তোমার কাছে বেশি, মাঝখানে আমারে তুমি দোষী বানাইতে আসো গো আল্লাহ। আমার আল্লাহ কয় আমি যা জানি তুই যা জানোস না স্যার। জিব্রাইল আমিন সপ্তম নাম্বারের মার্বেলটা যখন ছেড়ে দিলেন, এই মার্বেল জমিনের মধ্যে পড়া মাত্র দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে, সমান ভাগে দুইটা খণ্ডে দ্বিখণ্ডিত হইয়া একটা টুকরা গেছে ইমাম হাসাইনের বাগে, আর একটা টুকরা গেছে ইমাম হুসাইনের বাগে। অর্থাৎ প্রথম তিন দ্বিগুণে ছয়টা সমান কইরা এখন বাকি আছিল একটা। জিব্রাইল সাততে দেরি মাঝখানে ভাগ হইয়া দুইটা টুকরা দুইজনের বাগে আল্লাহ পৌঁছাইয়া দিলেন। জিব্রাইল ডেকে আল্লাহ, বোঝা গেল তুমিও হাসান আর হোসাইনদের সমান সমান ভালোবাসো। আর একটু জোরে কন, শুধু আমার নবী ভালোবাসে না, এ নোয়াগাঁও গ্রামবাসীর এত সুন্দর ব্যবস্থাপনা। আমি গতকাল কুমিল্লা সদর বরদুল আমার বাইরা 10 দিন ব্যাপী মুহররমের আশুরা উপলক্ষে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত টানা 10 দিন প্রোগ্রাম ছিল। লাস্টের দিন সমাপনী দিন ছিল গতকাল। প্রধান মেহমান হইয়া আমার ভাইরা রাইতে 2টার সময় আলোচনা শেষ করে মুনাজাত করে তারপরে আসছি। আপনি দয়া করে বাবা, আহারে দেখলাম কুমিল্লার কত কত অঞ্চল থেকে ইমাম হুসাইনের পক্ষে, ইমাম হুসাইনের মহাব্বতে বিশাল আয়োজন তারা করেছে। একটু টিল ঢালার জায়গা ছিল না, চুল পরিমাণ খালি জায়গা ছিল না, লোকে লোকারণ্য। আজকে নোয়াগাঁও গ্রামবাসী এত সুন্দর মাহফিলের ব্যবস্থাপনা করে আপনারা যদি ঘরের মধ্যে বৈশা থাকেন, হাসর ময়দান যেদিন কায়েম হবে, আমার ভাইরা আল হাসান ওয়াল হুসাইনু শাবাবি আহলিল জান্নাহ, সুবহানাল্লাহ। হাসান হুসাইন হাসর ময়দানে আমার আপনার যুবকদের জান্নাতের সর্দার হবে। যারা ইমাম হুসাইনের পক্ষে আজকে মাহফিল সাজাইছে তারা বড় দামি, তারা বড় দামি। আর ইমাম হুসাইনের প্রেমে যারা মাহফিলে বসছেন, খোদার বাবার ভাইরা আজকে কসম করে বলি, হাসর ময়দানে ইমাম হুসাইন আমার আল্লাহ পাকের কাছে নাজাতের জন্য, তোমার আমার জন্য ওই দিন আমার ভাইরা সুপারিশ করবে। নানার কাছে নিয়ে বলবে, নানা এই আমার বিশেষ করে মহাব্বতে আমাকে ভালোবেসে নোয়াগাঁও মাহফিলের মধ্যে আমারে স্মরণ করেছে, আজকে আমি তার পক্ষে তোমার কাছে সুপারিশ করলাম। কাজেই ইমাম হুসাইনের আজকে মাহফিল দেয়া কেমনে আপনারা বাড়ির মধ্যে বৈশা রইছেন। আমার ভাইরা, ইমাম হুসাইন যদি নাক ছিটকে হাসরের ময়দানে, তোমার আমার জান্নাতের আশা করা আদাও সম্ভব না। কথা জোরে বলেন ঠিক না বেঠে? কারবালার করুন কাহিনী কেমনে ভোলা যায় বলেন, কারবালার করুন কাহিনী বলেন। নবীর আওলাদ করলেন শহীদ, নবীর আওলাদ করলেন শহীদ, নিষ্ঠুরে জিদায়। কারবালার করুন কাহিনী কেমনে ভোলা যায় বলেন, কারবালার করুন কাহিনী কেমনে ভোলা যায় বলেন না। কারবালার করুন কাহিনী কেমনে ভোলা। নবীর আওলাদ করলেন শহীদ, নবীর আওলাদ করলেন শহীদ, নিষ্ঠুরে জিদায়। কারবালার করুন কাহিনী কেমনে ভোলা। দয়াল নবী যে গলেতে চুমু খাইতো দিনে রাতে, ঠিক না বাটে? দয়াল নবী যে গলেতে
চুমু খাইতো দিনে রাতে, সেই গলেতে নিষ্ঠুর সীমার, সেই গলিতে নিষ্ঠুর সীমার বিষের সুরিজি চালায়। কারবালার করুণ কাহিনী কেমনে ভুলা যায় বলেন, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলাম। মা ফাতেমার কান্নার সুরে বিশ্বভুবন হায় হায় করে, মা ফাতেমার কান্নার সুরে বিশ্বভুবন হায় হায় করে। অকাতরে কান্দে বসে, অকাতরে কান্দে বসে নবীর আযায়। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা, বলে কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা। একটু আওয়াজ দিয়া বলবেন নি বাবা মারহাবা। এ ভাইয়া, ইমাম হাসান আর হুসাইন ঈদের দিনের ঘটনা। কিসের ঘটনা? ঈদের দিনে দেখছে বন্ধু বান্ধবরা, সহপাঠীরা, এ বাবা সহপাঠী বন্ধু বান্ধব ঈদের নতুন পোশাক গায়ের মধ্যে তারা পাইয়া বড় খুশি, আনন্দে আত্মহারা। ইমাম হাসান আর হুসাইন দুইজনে বলে, মা মা গো, এ কিসে উঠলেন কেন? মা ও মা, একটা বিষয় জানতে চাই। আমাদের বন্ধু বান্ধব তাদেরকে তাদের আপন ঘরেরা বাপ মা ঈদের পোশাক কিনা দিছে, তুমি মা আজকে ঈদের দিনে জামা করে ঈদের পোশাক দিলা না? সুবহানাল্লাহ। এগো মা, আমাদেরকে কেন ঈদের পোশাক দিলা না? হঠাৎ করে বাবা গভীর মনোযোগ, মা দুঃখিনী কই, তোরা গোসল করে আয়, তোরা গোসল করে আয়, দেখি রে তোদের ঈদের পোশাকের ব্যবস্থা মালিক করেনি। হাসান হোসেন দুই ভাই বলল, মা অবশ্যই কিন্তু তুমি কিন্তু পোশাক দিতে হবে, যাও তোমরা গোসলখানায় যাও। গোসলখানায় দুইজনে গেছে, আর মা ফাতেমা নামাজের যায় নামাজে দাঁড়াইয়া গেছে। আল্লাহু আকবার। নামাজের বিছনায় দাঁড়াইয়া নামাজ শেষ করে মালিকের কাছে হাত বাড়াইলেন, আল্লাহ ও আমার আল্লাহ, একটা জিনিস জানতে চাই, তোমার কাছে কোনো কিছুর কমি নাই। যদিও আমার হাসান হোসাইনরে ঈদের পোশাক দিতে পারি নাই, কিন্তু তোমার কাছে কোনো কিছুর কমতি নাই গো আল্লাহ। হাসান হোসাইনরে বলছি গোসল করে আয়, গোসল করে আইলে আমি মা তাদের কাছে ছোট হয়ে যাবো, লজ্জিত হবো। আল্লাহ তুমি দয়া করে একটা ব্যবস্থা করো। আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দে, জিব্রাইল আদির করিস না, জান্নাতের ভিতরে যা, জান্নাতের ভিতরে যাও, আমার হাসানের জন্য আমার হোসাইনের জন্য জান্নাতের ভিতরে থেকে 2 জোড়া পোশাক নিয়ে আয়। জিব্রাইল আমিন জান্নাতের ভিতরে থেকে 2 জোড়া জান্নাতি পোশাক আইনা মা ফাতেমার ঘরের দরজায় সালাম জানায়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। মা ফাতেমাই দেখতেছে একটা লোক, জিজ্ঞাসা করল, আপনি কে? আমি এসেছি হাসান হোসেনের জন্য পোশাক নিয়ে, তাড়াতাড়ি করে পোশাক দেন। হাসান হোসেন গোসলখানার থেকে আইসা দেখে মা ফাতেমার হাতে ঈদের নতুন পোশাক। মা ফাতেমায় বুঝতে পারলেন নিশ্চয় এটা দুনিয়ার পোশাক না। আমি মা হইয়া বলছিলাম, আল্লাহ আমার হাসান হোসেন দুইজন রে আল্লাহ তোমার রাস্তায় আমার বাবার গুনাহগার উম্মতের জন্য আমি কোরবানি দিয়ে দিলাম। নিশ্চয়ের মধ্যে কোনো রহস্য আছে, কেন পোশাক আসলো? পরিচয় জিজ্ঞাসা করলাম, মোস্তফা ভাই একটু দয়া করে, হ্যাঁ একটু গরম চা দিয়েন। লা ইলাহা লা জোরে লা ইলাহা লা, কত সুন্দর মাদিনা, হায় হায় যার নাই কোন তুলনা। তোমরা বুঝেও কেন বুঝো না, বলেন বুঝেও। এই তো যুবক আসতেছে,
ইমান শাহে মাদিনা লা ইলাহা ইলাহা রাইখো তোমরা আমার আল্লাহ তাআলার মধুর নাম লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বাবা গভীর মনোযোগ, কি বলতেছিলাম যে ইমাম হোসাইন উনি কে? যে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার বাবারা বন্ধুরা কুফা আমার নবীজি কোন একদিন আমিরে মুআবিয়া অর্থাৎ ৫ম নম্বরের খলিফা যিনি হবেন, নবীজি একদিন আমিরে মুআবিয়াকে বলছেন, এ মুআবিয়া তুমি জীবনে বিয়া টিয়ার নাম নিও না, বিয়া কইরো না। আমিরে মুআবিয়া আরে আমার নবী বলতেছে বিয়ার নাম নিও না। আমিরে মুআবিয়া তার বুঝে নাই নবীজির ওফাতের পরে আমিরে মুআবিয়ার এমন রোগ আল্লাহ দিছে, আমার বাবারা বন্ধুরা এলাকার লোকজন বুঝাইলো যে তুমি বিয়া শাদী করো না। কারণ কি? রোগ থেকে মুক্তি পাইতে হইলে বিয়ার বিকল্প কিছু না। কিন্তু ওনার মনের ভিতরে একটা কল্পনা, আমার নবী নিষেধ করছে। কে নিষেধ করছে? আর বল কে? নবী বুঝে বিয়া করতাম না, কিন্তু আমি বিয়া কেমনে করি? মানুষজনের দইরা জোরে যাইতা রাজি করাইছে। আর দেরি করি নাই, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়া করলেন। ওনার পৃষ্ঠদেশ থেকে এজিদ দুনিয়াতে আসবে। কেন আমার নবী বলছিলেন তুমি বিয়া করো না? কোনো একদিন ইমাম হাসান আর হোসাইন, ওই যে বলছিলাম দুইজনে ঈদের পোশাক পাইয়া হঠাৎ করে মা ফাতেমার বলছে, মা ফাতেমা, মাগো মা, ঈদের আমরা পোশাক পাইয়া আনন্দে আত্মহারা, তবে বড় ভাই কয় আমার দিয়েন সবুজ বর্ণের। আরেকজনে কয় যেটা হয়েছে লাল বর্ণ। ইমাম হোসাইন কয় আমারে দিয়েন এই লাল বর্ণের পোশাকটা। ইমাম হোসাইন লাল বর্ণের পোশাক গায়ে জড়াইল, আর ইমাম হাসাইন বড় ভাই সবুজ বর্ণের। দুইজনের কাপড় পরিধান কইরা মা দক্ষিণী কয় এইটার মধ্যে কোনো রহস্য আছে। কে কাপড় দিয়ে গেল, পোশাক দিয়ে গেল, চলো তোমার নানার দরবার একটু তোমাদেরকে নিয়ে যাই। ঈদের দিন সকালবেলায় আমার নবীর দরবারে মা ফাতেমা দুইজনরে দইরা নিয়ে আসছে। আমার নবীর আমার আল্লাহ আগের থেকে সিআইডির মাধ্যমে জিবরাইল আমিনের মাধ্যমে জানায়া রাখছে, ফাতেমা আপনার নাতিরে নিয়ে আসতেছে, এমন এমন পোশাকের রহস্য সম্পর্কে আপনারে প্রশ্ন করবে। আমার নবীজি জানে। জিবরাইল আমিন যখন এই কথা নবীর জানায়া গেলেন, আর মা ফাতেমা দুইজনে নিয়া যখন আমার বাইরা নবীর দরবারে দাঁড়াইছে, আমার নবীজি এইভাবে চোখ মোবারক দিয়া জল 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 করে পানি মোবারক, নবীজি কান্না করতেছে। মা ফাতেমা কয় বাবা গো, মাত্র আপনার নাতিদেরকে নিয়ে আপনার কাছে আসছি, আগে থেকে আপনি কান্না করতেছেন, বিষয় বুঝলাম না। আমার নবীজি একবার হাসান রে কোলে জড়ায়, আরেকবার ইমাম হোসাইন রে বুকের মধ্যে জড়াইয়া জড়াইয়া কান্দে। মা ফাতেমা কয় বিষয়টা বুঝলাম না, আপনি কেন বাবা কান্দেন? তবে গো বাবা একটা বিষয় আসছি, দুইজনে দুইটা পোশাক গায়ে জড়াইছে, কে জানি দিয়ে গেছে, বুঝলাম না। ঈদের দিনের টাকা আমাদের ছিল না, এই জন্য আল্লাহর কাছে তাওয়াক্কুল করছি, আল্লাহ পোশাকের ব্যবস্থা করছে, এখন কে দিল বুঝলাম না। আমার নবীজি কয় ফাতেমা সব বিষয় জানার দরকার নাই, তবে গো ফাতেমা তুমি একদিন বলেছিলা আমার কাছে গিয়া বলছো তোমার দুই সন্তান আল্লাহর রাস্তায় আমার গুনাহগার উম্মতের জন্য কোরবান করে দিয়েছ, ওই কোরবানি আমার আল্লাহ আমার নাতি হাসান হোসেনের জন্য কবুল করে নিয়েছে। চিৎকার মেরে বলবেন নি বাবা মারহাবা,
মা ফাতেমার কান্দন সীমার শুনল না জগতে আল্লাহ শুনল না জগতে মা ফাতেমার কান্দন সীমার শুনল না জগতে আল্লাহ শুনল না জগতে কান্দে মা ফাতেমায় পুত্র হারা শোকেতে মা ফাতেমার কান্দন সীমা শুনল না জগতে আল্লাহ শুনল না জগতে একটু শিক্ষার করে কন্যা মারহাবা ও আজকে চলবে কি অবস্থা ভাই হ্যাঁ আমার বাবা যুবক রেখে সারা রাত চলবে একটু পরিবেশ লাগছে লোকজন দিকে ভালো লাগতেছে একটু সকলে বলি আলহামদুলিল্লাহ বলতেছিলাম আমার নবীকে ফাতেমা এই যে সবুজ জালায় জালায় জইলার বইরা অন্তর করলাম কালা গো অন্তর করলাম কালা এই হেলালি বালক বাইশা হইলাম বিষম জালা আমরার দয়া লে রে পাইলে গো গলায় দিতাম মালা মারহাবা আল্লাহ 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 যেই দিকেতে গোরাই গৌয়াখি সেই দিকে দয়ালে রে দেখি মারহাবা আল্লাহ আল্লাহ दीदार दिए मीठा जाला दीदार दिए मीठा जाला साइया देखना एक नजर अपराधी কইলাম আমরা তোর মারহাবা আল্লাহ 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 और দেখলে তারে ভালো লাগে নইলে বারে জ্বালা আমরার দয়া লে রে পাইলে গলায় দিতাম মালা আমরার মুর্শিদে রে পাইলে গলায় দিতাম মালা মারহাবা আল্লাহ 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 কি পাগল বানাই লারে মুর্শিদ কি পাগল বানাইলার দয়াল কাইরা নীলা কুলো মান তোমায় না দে কিলে বাসে না রে পরান ও গো আমরার দয়াল জান তোমায় না দে কিলে বাসে না রে পরান আল্লাহ 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 মুর্শিদ প্রেমে এত যে জালা লোক সমাজে কইতি নাকি আমার অন্তর হয় কালা আল্লাহ আল্লাহ গলাতে কলঙ্কের মালা গলাতে কলঙ্কের মালা লোক সমাজে অপমান তোমায় না দে কিলে বাসে না রে পরান ও গো আমরার মিজান সাচান তোমায় না দে কিলে বাসে না রে পরান আল্লাহ 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 যেই আগুন মোর অন্তরে জ্বলে সেই আগুন কি ঠান্ডা হবে তোমার দিদার না পেলে যেই আগুন মোর অন্তরে জ্বলে সেই আগুন কি ঠান্ডা হবে তোমার দিদার না পেলে আল্লাহ আল্লাহ তোমার পায়ে জায়গা পাইলি তোমার পায়ে জায়গা
জায়গা পাইলে হয়তো জালার অবসান তোমায় না দেখিলে বাসে না রে পরাণ ও গো আমরার মিজান চাচান তোমায় না দেখিলে বাসে না রে পরাণ আল্লাহ 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 মুর্শিদ তুমি আমায় প্রেম শিখাইলি মারহাবা আল্লাহ দয়াল তুমি আমায় প্রেম শিখাইলি প্রেমের বিশ্বে মরি গো আমরা তোমায় বিহনে আল্লাহ 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 চাই না কিছু দয়াল ছাড়া চাই না কিছু মুর্শিদ ছাড়া এই তো প্রকৃতির আহ্বান তোমায় না দেখিলে বাসি না রে পাওয়া রাওয়ান মারহাবা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু। কে বাবা খারাপ লাগছে? হ্যাঁ, এখন আমার দয়ার নবী মায়ার নবীর নাতি ইমাম হোসাইন কারবালা নামক ময়দানে কিভাবে নিয়ে যাচ্ছে এদিকে চান। একটা দুইটা না 40,000-এর মতন মতান্তরে কম বেশ। সেই সিরিয়া আমার বাবারা বন্ধুরা কুফাবাসীরা ইমাম হোসাইনের হাতে হাত দিয়া বায়াত হওয়ার জন্য দুষ্ট এজিদের বশ্যতা তারা স্বীকার করতে চায় না। যেখানে নবীর নাতি হোসাইন, নবীর রক্ত যেখানে এখনো আছে, এই দুষ্ট এজিদরা আমরা মানতে পারি না। বললাম নবীর নাতি হোসাইন, আপনি যদি না আসেন আপনার নানার আদালতে হাসর ময়দানে আমরা মামলা করব যে আপনার নাতিরি এত আমরা রিকোয়েস্ট করলাম, এত চিঠি দিলাম, আমাদের কুফার মধ্যে উনি আসলো না, আমাদেরকে শুধরানোর জন্য উনি একটু আমাদেরকে মূল্যায়ন করলো না। ওই দিন কিন্তু আপনি নবীর নাতি হিসাবে আমার দয়া নবীর সামনে কেমনে কথা বলবেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহু আকবার কর। ইমাম হোসাইন আর দেরি করে না, হায় রে সত্যি তো তারা কুফাবাসী, আমারে আমার নানারে ভালোবাসে। এরে মুসলিম বিনাকি আর দেরি করো না, আর দেরি করো না, কুফায় যাও, কুফাবাসীদের অবস্থাটা একটু যাই না আসো। মুসলিম বিন আকিল আমার ভাইরা কুফায় যখন গেল, একজন দুইজন নয় 30,000 লোক হাতে হাত দিয়া কালিমা পড়ে আমার নবীর পক্ষে, এরা বাবারা বন্ধুরা এমন সেই কালিমা পড়ে নবীর পক্ষে চলে আসছে। ইমাম হোসাইনের হাতে হাত দিয়া বায়াত হয়ে গেল। একদল তো এখনো আছে বায়াতের কথা বললে মুখটা গুইরালায়। আমার ভাইরা অলি আল্লাহর কথা বললে এদের কাছে ভালো লাগে না ভাই, কথা ঠিক না ভাই? ঠিক। কিন্তু বায়াত ইমাম হোসাইনের পক্ষে মুসলিম বিন আকিল ইনি যখন কুফায় গেল, ওনার হাতে হাত দিয়া আমার নবীর নাতি হোসাইনের পক্ষে 30,000 লোক চলে আসছে। আসরের আজান হয়ে গেল, মসজিদের মধ্যে নামাজ পড়তে ইমাম মুসলিম বিন আকিল যাবে। দুষ্ট এজিদ আর দেরি করে না, কুফার গভর্নর রে খবর দিল, কিরে এমন এমন বিষয় নে। সেই মদিনা থেকে ইমাম হোসাইন কুফায় আর সোনার পক্ষ থেকে মুসলিম বিন আকিলের হাতে হাত দিয়া 30,000 লোক বলে কালিমা পড়ছে। আমার মন বলে আস্তে আস্তে যদি এখানে থাকতে থাকে তাইলে আমার দলের মধ্যে লোক থাকে কিনা। একজনে বলল একটা লোক আপনার পক্ষে থাকবে না। আর দেরি করে নাই, বলল তারে ওইখান থেকে গ্রেপ্তার করো। গ্রেপ্তার কইরা জনসম্মুখে মুসলিম বিন আকিলের
দেহে তাইকা মাথা আলাদা করো। তাই করা হলো। উনি যখন যাবে, মুসলিম বিন আকিল যখন যাইতেছিল, যাওয়ার সময় তার দুইটা সন্তান, একটা সন্তানের নাম মুহাম্মদ আর একটা সন্তানের নাম ছিল ইব্রাহিম। দুইজন বাবার কাছে অনুনয় বিনয় করে বলল, বাবা যদি তুমি যাও আমাদের সাথে করে নিতে হবে। আল্লাহু আকবার। বলল, তোরা বাচ্চা মানুষ, ওইখান তো কি না কি হয়, তোদের যাওয়ার দরকার নাই। দুইটা ছেলে কয়, বাবা আমাকে তো মা নাই, ছোট্ট খেলে আমরা মা হারাইছি, তুমি আমাদেরকে রাতের বেলা ঘুম পড়াও, তুমি আমাদেরকে গোসল করাও, তুমি আমাদেরকে খাওয়াও, এখানে থুইয়া গেলে আমাদেরকে কে গোসল দিবে? বাবা কয় ঠিক আছে চল। দুই সন্তানরে নিয়ে গেছে। যখনই 30,000 লোক আমার ভাইরা হযরতে ইমাম হুসাইনের পক্ষে আসছে, হঠাৎ কইরা এই দুষ্টু এজিদ চক্রান্ত কইরা মুসলিম বিন আকিল রে জনসম্মুখে, আমার বাবারা বন্ধুরা, দেহের থেকে মাথাটা যখন আলাদা করে তখন বলছিল মাথা আলাদা করো করো। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নূর নবীজির এশকের আগুন লাইগাছে যার কলিজায়, গরবার সারিয়া তারা কান্দে বসে নিরালায়। আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। দয়াল আল্লাহ দয়া করুন, নসিব করু মদিনা। আমার দয়ার নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহ মারহাবা। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ আমার দিকে চান। মুসলিম বিন আকিল রে আমার ভাইরা যখনই গ্রেপ্তার করা হয়, উনি একটু কথা বলছেন, আমার একটু ওসিয়ত আছে, আমার একটু তোমাদের কাছে কিছু কথা রাইখা যাই রে। তোদের মুখে মধু অন্তরে বিষ আমি যদি জানতাম এই জায়গাইতাম না। আমার জীবন চলে যা, কোনো আমার কষ্ট নাই, কিন্তু ইমাম হুসাইন যেন কুফায় না আসে। আমার একটা আরজি, আমার থেকে কিছু টাকা কিছু ব্যক্তি পায়, এই নামে আমি সিরিকুট লিখলাম। আর আমার এই যে বিশেষ করে হাতের তলোয়ারটা বিক্রি করবার দাম, বিশেষ করে একমাত্র ঢাল আছে, এটা বিক্রি করবা। বিক্রি করার যে টাকা আছে, যার জিনার কাছে আমি ঋণী, তার ঋণটা পরিশোধ করবা। আরেকটা আরজি আছে রে, আমি যখন আমি মারা যাব, মুসলিম হিসাবে, মুসলিম রীতিনীতি হিসাবে আমারে তোমরা কিন্তু গোসল দিও, কাপনে কাপন পরাইও, জানাজা দিয়ে আমারে মুসলিম হিসাবে আমার একটু কবরস্থ কইরো। আমার মেয়েরা দুষ্ট কেমন আর দেরি করে নাই, দেহাত দাইকা মুসলিম বিন আকিলের যখন কল্লা আলাদা করে, আল্লাহু আকবার কর, ওনার কয় তোরে মরতে আগে হবে। আমার বাইরা মরার পরে গোসল দিল না, কাপনে কাপন দিল না, জানাজা দেয় না, ওনারে আমার বাইরা কবরের মাটিও দেয় না। এই এজিদরে এখন একদল আলেম
এজিদের বলে দোষ নাই, ইনি নির্দোষী। আর ইমাম হোসাইন বলে কারবালার ময়দানে যুদ্ধ করতে গেছে, নাউজুবিল্লাহ। আরেক দল আলেম বের হইছে, ইমাম হোসেন কারবালার ময়দানে ক্ষমতার লোভে গেছে, নাউজুবিল্লাহ কইতেন না। ইমাম হোসাইন কি আমার ভাইরা ক্ষমতার নবী? আর যার না দু জাহানের বাদশা, এরা দুনিয়া এবং আখিরাতের সবচেয়ে বড় বাদশা। এরা দুনিয়ার আমার ভাইরা এই 2 পয়সার ক্ষমতা ইমাম হোসাইন কোনোদিনও চায় না। কথা বলেন ঠিক না বা ঠিক? ভাইরা, ইমাম হোসাইনের পক্ষে মুসলিম বিন আকিল গিয়ে একটা চিঠি পাঠাইছিলেন। প্রথমে গিয়েই যেমন এমন বিষয়, এখানের পরিবেশ খুব শান্ত, এলাকার মানুষজন অনেক খুবই আপ্যায়ন প্রিয়, এরা আপনার অপেক্ষায় তারা পাগল পারা, আপনি আসতে পারেন। কিন্তু এরপরে ওনাকে দুনিয়ার থেকে চিরতরে বিদায় করে দিয়েছি, আর চিঠি পৌঁছে নাও আমার ভাইরা। কিন্তু হঠাৎ করে ওনার 2টা ছেলে যখন দেখছে বাবারে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে, ছোট্ট 2টা ছেলে কান্দে আর বলে, আল্লাহ, ওগো আমার আল্লাহ, ছোট্ট গলে মা হারাইলাম, আর বাবার লগে আমার নবীর নাতি হুসাইনের পক্ষে আমার বাবা আজকে জীবন দিয়া দিল। কে রে এই কুপায় আমাদেরকে দেখবি? 2টা ছেলে একজন আর একজনের গলার মধ্যে জোরের কবুতরের মতন এইভাবে লাইগা রইছে। হঠাৎ করে কয়, ভাই, এই জায়গা আমাদের নিরাপদ না, এখান থেকে তাড়াতাড়ি পলায়ন করো। এখান থেকে পলায়ন কইরা একটা খেজুর বাগানের মধ্যে ছোট্ট 2টা ভাই আড়াআড়ি করে এইভাবে গোপন হয়ে রইছে। হঠাৎ করে আমার ভাইরা দুষ্ট এজিদ জানে যে মুসলিম বিন আকিলের